আজকে আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার বর দইয়ের পাত্রটা চেটেপুটে খেয়ে পুরোটাই শেষ করে ফেলেছে। অমনি আমি দৌড়ে চলে গেলাম ফ্রিজের কাছে, আর ফ্রিজটা খুলে একটা দুধের প্যাকেট নিয়ে ঝটপট করে ফ্রিজের দরজাটা বন্ধ করে রান্নাঘরে দুধটা নিয়ে এসে কাঁচি দিয়ে কেটে তারপরে গ্যাসে বসিয়ে দিয়ে 500 ml দুধকে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে করে নিলাম ওই 200 ml মতো। তারপর দইয়ের পাত্রটায় একটু ভালো করে টক দই মাখিয়ে নিয়ে দুধটা একটু হালকা ঠান্ডা করে ওই দইয়ের পাত্রর মধ্যে ঢেলে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম আবারও কিছুটা টক দই। তারপরে একটা চামচের সাহায্যে ভালো মতো করে মিশিয়ে দিয়ে দিলাম ওপর দিয়ে একটা ঢাকনা। আর তারপরে আমার ঘরে যত রকম আসন বস্তা যা কিছু গরম জিনিস ছিল সব কিছু এক জায়গায় করে দিলাম ওর ওপর চাপিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর দই আমার একদম রেডি হয়ে গেছে। ঘরে বানানো টক দই যতটাই হেলদি ততটাই টেস্টি। প্রত্যেক দিন খাবার পাতে একটু টক দই রাখা ভীষণই শরীরের পক্ষে উপকারী। যদিও আমি কিন্তু দই একদমই খেতে পছন্দ করি না, কিন্তু আমার ঘরে নিয়মিত টক দই পাতা হয় শুধুমাত্র মিস্টার ঘোষেরই জন্য। যাই হোক, আমি মিস্টার ঘোষকে টক দই সার্ভ করতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এইটুকুই, টাটা।